আসুন আমরা জেনে নিই নারীদের সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি হচ্ছে নারীদের মনোপোজ। মনোপোজ কী এবং কিভাবে হয়, মনোপোজ হলে এর পরবর্তী করণীয় কী। আমরা জানি যে আহ, প্রতিটি মেয়ের যখন 9 থেকে 10 বছর, 10 থেকে 11, 12, 13 বছর পার হয়, এর মধ্যে প্রতিটি মেয়ের বয়সজনিত প্রাকৃতিক একটি পিরিয়ড শুরু হয়। সেই পিরিয়ডটি শেষ পর্যন্ত কারো 35, কারো 40, কারো 45 গিয়ে শেষ হয়, এবং যখন শেষ হওয়ার আগে থেকেই তাদের পিরিয়ডে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। হয়তো পিরিয়ডের যে পরিমাপটা থাকে আগে নিয়মিত থাকে সেটা কমে যায়, আস্তে আস্তে কমতে কমতে তারপরে এক প্রকার শেষ হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। সেটাকে বলা হয় মনোপোজ। নারীদের মনোপোজের পর হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে কারণে আমাদের দেশে অনেক নারী এবং আমাদের নানি দাদির আমলে যাদেরকে দেখেছি তারা কুঁজো হয়ে যেতেন। এখনও বর্তমান আধুনিক সময়ে এসেও কিছু কিছু নারী, কিছু কিছু মহিলারা এবং পুরুষরাও আছে, পুরুষদের সংখ্যাটা অনেক কম কিন্তু নারীর সংখ্যা অনেক বেশি, তারা বয়স হলে কুঁজো হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে হয় হাড় ভেঙে যায়, না হয় হাড় ক্ষয় হয়ে যায়। তো আমরা এই বিষয়ে সচেতনতা জেনে নেব আমাদের করণীয় কী। এই বিষয়টি নিয়ে ডক্টর মাহবুবা শবনম সহকারী অধ্যাপক, মেডিসিন, গ্রিন লাইফ মেডিকেল, ঢাকা কলেজের, তিনি অনেক গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল লিখেছেন প্রথম আলো পত্রিকাতে। আজকে মঙ্গলবার, সেপ্টেম্বরের 3 তারিখ 2024। আজকের দিনে আমি এই আর্টিকেলটি পড়ছি। 45 বছর বা তদূর্ধ্ব বয়সে নারীদের মাসিক অন্তত 1 বছর বন্ধ থাকলে তাদেরকে মনোপোজ বলা হয়। রস নিবৃত্তি হয়েছে বলা যেতে পারে। মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার এ পর্যায়ে কোনো নারীর জীবনে অস্বাভাবিক একটি, এটাকে অস্বাভাবিক ঘটনা বলা যাবে না, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এ সময় নারীদের হরমোনের তারতম্য ঘটে এবং শারীরিক ও মানসিক নানা রকম পরিবর্তন দেখা যায়। মনোপোজ হলে শারীরিক এস্ট্রোজেন হরমোনাল ঘাটতি হয়। এই জন্য যেসব সমস্যা হয় তার মধ্যে হাড় ক্ষয়জনিত রোগ, অস্টিওপোরোসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে তো বটেই, দক্ষিণ এশিয়া অঞ্চলেও এই সমস্যায় আক্রান্ত নারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রোগের ঝুঁকিটা যেহেতু বাড়ছে, যেহেতু শরীরের হাড় দুর্বল হওয়াই মূল কারণ, এবং হাড় ভেঙে যায়, যার মধ্যে মেরুদণ্ড, কোমর, নিতম্ব, বাহু বা হাতের হাড় ভাঙার প্রবণতা বেশি থাকে। এর মধ্যে যারা ধূমপান, মদ্যপান, দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে থাকেন, স্বাভাবিকের তুলনায় শরীরে কম ওজন, অপুষ্টি, নিজের বাবা মা এই ধরনের সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে সন্তানেরও এই ধরনের সমস্যা হয়ে থাকে। অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের ইতিহাস, দীর্ঘমেয়াদী ডায়াবেটিক্স, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, বাতরোগ, 40 বছর বয়সের আগেই মনোপোজ হয়ে যাওয়া ইত্যাদি কারণ এই রোগের ঝুঁকি বৃদ্ধি করার জন্য দায়ী। তাই যেসব নারী অধিক ঝুঁকিপূর্ণ আছেন তাদের সঠিক সময়ে রোগ নির্ণয় করা ও তার যথাযথ ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড় ক্ষয়ের সমস্যার দরুন হাড় ভেঙে যাওয়া, বয়স্ক ব্যক্তির বেলায় উচ্চতা কমে যাওয়া বা কুঁজো হয়ে যাওয়া, ব্যথা সহ নানা রকমের উপসর্গ দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে হাড় ভেঙে যাওয়ার আগ পর্যন্ত এই রোগ উপসর্গহীন থাকে, কিন্তু মেনোপোজের পর শরীরের দুর্বল হাড় সংক্রান্ত সমস্যা যেহেতু অপ্রতুল নয়, তাই 65 বছর বা এর বেশি বয়সী নারীদের এবং
65 বছর বা এর বেশি বয়সী নারীদের এবং তার চেয়েও কম বয়সে যারা ঝুঁকিপূর্ণ আছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো সুনির্দিষ্ট পরীক্ষা করে রোগটি অবস্থা নির্ণয় করা উচিত। প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে হাড় ভাঙার ঝুঁকি কমে আসবে। আমি বিষয়টি আবারও বুঝিয়ে বলতেছি। মনোপোজের পরে শরীরে দুর্বল হাড় সংক্রান্ত সমস্যা যেহেতু অপ্রতুল নয়, তাই 65 বছর বা এর বেশি বয়সী নারীদের এবং এর চেয়ে কম বয়সেও যারা ঝুঁকিপূর্ণ আছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুনির্দিষ্ট পরীক্ষা করে রোগটি অবস্থা সম্পর্কে জেনে সেই অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে হাড় ভাঙার ঝুঁকি কমে আসে। এক্ষেত্রে কার জন্য কোন ওষুধ সেবন করা প্রযোজ্য, সেটি কিভাবে সেবন করতে হবে এবং ফলো আপ সম্পর্কিত তথ্যগুলো অবশ্যই চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন। এখানে বলে রাখা দরকার যে শুধুই ওষুধের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব না। এই সমস্যার সমাধানের জন্য আমাদের জীবনকে সুশৃঙ্খল করতে হবে, নিয়মিত শারীরিক ব্যায়াম চর্চা করতে হবে, মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে, জীবনযাত্রার মান নির্ণয় করে চলতে হবে। পরিমিত ক্যাফেইন গ্রহণ, সুষম খাদ্যাভ্যাস, হাড়ের ক্ষয় রোধে নিয়মিত ব্যায়াম, শরীরচর্চা সপ্তাহে 3-4 দিন হলেও করতে হবে। পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে খাবার গ্রহণ থেকেই এই ধরনের চাহিদা মেটানো সম্ভব। নারীদের জন্য মেনোপজ একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে ভয় ভীতি হওয়ার কোনো কারণ নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ভিডিওটি প্রত্যেকটি নারীকে জানার জন্য, দেখার জন্য শেয়ার দিয়ে সুযোগ করে দেবেন। এই জিনিসটাই প্রত্যেকটা নারীর জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে এবং আমাদের অনেক কিছু না জানার কারণে আমাদের জীবনে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হই। আমরা যদি আমাদের অধিকার, আমাদের যত্ন, আমাদের নিয়মিত করণীয় জিনিসগুলো মনে রাখতে পারি, তাহলে আমরা নারীরা সব সময় পরনির্ভরশীল না হয়ে শক্তিশালী একটি জীবন ধারণ করতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।